আমি এটা বলেছি যে দেখেন আগামীতে গণভোটের কথা বলা হচ্ছে মানে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা এটার উপর গণভোট। আমার কথা হলো আসলে দেখেন অতীতে তো নির্বাচন অনেকগুলো হয়েছে, 12টা ইলেকশন হয়েছে, গণভোটও হয়েছে। তো শান্তি কিন্তু আসবে না আসলে, যে শান্তির জন্য আমরা এই কথা বলছি। আমাদের স্টুডেন্টরা, ছাত্র জনতা যে মানে অভ্যুত্থান তারা করেছে, বিপ্লব করেছে, এটার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর বিধান আমরা মানি কিনা। আমি বলেছি আগামী গণভোট যদি হতে হয় এটার উপরে হওয়া দরকার যে তোমরা আল্লাহর হুকুম চাও কিনা। জনগণের তো চাইতে হবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে, কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র চলবে, এটা তোমরা চাও কিনা, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, এটার উপরেই গণভোট হওয়া দরকার। এই দাবি আমি করেছি, কারণ জনগণের ম্যান্ডেট দরকার আছে। এখন আমি চাইলাম আল্লাহর বিধান, জনগণ আল্লাহর বিধান যদি না চায় তাহলে তো এটা আমি কিন্তু চাপিয়ে দিতে পারি না। সেজন্য আমি এই গণভোটের এই প্রস্তাব করেছি। তবে আমি আশাবাদী, যদি আমার বক্তব্য আমি জাতির সামনে তুলে ধরতে পারি, ইনশাল্লাহ এদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, মানুষ শান্তি চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শান্তিতে ঘুমাতে চায়, এই অনিশ্চয়তার মধ্যে মানুষ থাকতে চায় না। এটা একমাত্র সম্ভব আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা হলে। আমি আশাবাদী যদি আমি তুলে ধরতে পারি আমার যে মৌলিক অধিকার, যে কথা বলার অধিকার, যদি আমি জনগণের সামনে তুলে ধরতে পারি এই রূপরেখাটা, তাহলে ইনশাল্লাহ জনগণ আমার এই প্রস্তাবনার সপক্ষে রায় দিবে। এটা আমি আশাবাদী।